হ্যালো বন্ধুরা, নমস্কার। আজকে আবার একটা দারুণ স্বাদের রেসিপি নিয়ে চলে এসেছি। আশা করছি আজকের রেসিপিটা তোমাদের খুবই ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো, বন্ধুদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করো। আর যে সকল বন্ধুরা এখনো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি, অবশ্যই সাবস্ক্রাইব করে আমারই পরিবারের একজন সদস্য হয়ে যাও। আজকে আমি বানিয়ে দেখাবো একটা পিঠের রেসিপি, আর একদম নতুনভাবে, নতুন স্বাদের। আজকে দেখো আমি এই পানি ফলটা কেটে নিয়েছি। এই পানি ফলের পুর দিয়েই কিন্তু আমি আজকে পুলি পিঠেটা বানিয়ে দেখাবো। এখানে কিন্তু নারকেলের পুর দিয়েও তোমরা করতে পারো, কিন্তু এই পানি ফলের পুরটা দিয়েও করলে কিন্তু খেতে খুবই অসাধারণ হয়। আমরা তো সবসময় নারকেলের পুর দিয়েই কিন্তু পুলি পিঠেটা বানাই, আর আমি কিন্তু আজকে এই পানি ফলের পুর দিয়েই পুলি পিঠেটা বানিয়ে দেখাবো। খেতে কিন্তু বন্ধুরা খুবই অসাধারণ লাগে। তাহলে চলো দেরি না করে রেসিপিটা শুরু করা যাক। কারণ আমি তো আগে থেকেই পানি ফলটা কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, দেখতেই পাচ্ছ তোমরা। আর এখানে কিন্তু আমি এক বাটি পানি ফল নিয়েছি, তোমরা কিন্তু বেশি বা কম করে নিতে পারো। তার জন্য কিন্তু আমি একটা পাত্র নিয়ে নিতে হবে আর একটা গ্রেটার নিয়ে নিতে হবে। এই গ্রেটার দিয়ে কিন্তু আমি গ্রেট করে নেবো। দেখতেই পাচ্ছ কত সুন্দর কিন্তু হয়ে যাচ্ছে। এইভাবে কিন্তু আমি সব পানি ফলগুলো কিন্তু ঘষে নেব। দেখো আমি কিন্তু সব গ্রেট করে নিয়েছি, দেখতেই পাচ্ছ কত সুন্দর কিন্তু গ্রেট হয়ে গেছে পানি ফলগুলো। এবার কিন্তু আমি উনুন ধরিয়ে নেব। আমি কিন্তু উনুনটা ধরিয়ে দেখো কড়া বসিয়ে দিয়েছি। এবার পানি ফল যেটা গ্রেট করে রেখেছিলাম সেটা কিন্তু দিয়ে দেবো। আমি একটু নেড়ে চেড়ে নেব। আমি তো পানি ফলটা একটু কড়াইতে দিয়ে নেড়ে চেড়ে নিয়েছি। এবার এখানে আমি 1 হাতা দুধ দিয়ে দেব। দুধটা দিলে কিন্তু বন্ধুরা খেতে ভালো লাগবে। আমি এখানে লিকুইড দুধ দিয়েছি, তোমরা চাইলে কিন্তু গুঁড়ো দুধও দিতে পারো। এবারে কিন্তু আমি নেড়ে নেব ভালো করে। আর এখানে আমি খেজুরের গুড় দিয়ে দেব। এখানে কিন্তু মিষ্টিটা পরিমাণ বুঝেই দিতে হবে, তোমরা যে যেমন মিষ্টি খেতে পছন্দ করো সেরকমই কিন্তু দিয়ে নেবে। আমি এখানে তো খেজুরের গুড় দিয়ে করছি, তোমরা চাইলে কিন্তু চিনি দিয়েও করতে পারো। এইবারে এইভাবে কিন্তু আমি নেড়ে নেড়ে পুরটা তৈরি করে নেব। দেখো আমার কিন্তু পুরটা তৈরি করা হয়ে গেছে পানি ফলের। দেখো একদম একদম কিন্তু আমি নেড়ে নেড়ে শুকিয়ে নিয়েছি। এবারে কিন্তু আমি পুরটা নামিয়ে নেব। পুরটা দেখো নামিয়েছি কিন্তু একদম দেখো যে শুকনো শুকনো। আরো ঠান্ডা হলে কিন্তু অনেকটা শুকিয়ে উঠবে। এবার কিন্তু কড়াইতে আমি 1 গ্লাস জল দিয়ে দেব। জলের মধ্যে আমি 1/2 চামচের একটু কম লবণ দিয়ে দেব। জলটা আমি ভালো করে গরম করে নেব। জলটা কিন্তু আমার গরম হয়ে গেছে। এখানে চালের গুঁড়ো দেব, দিয়ে কিন্তু আমি নাড়তে থাকবো। এইভাবে কিন্তু আমি ফুটিয়ে ফুটিয়ে ডোটা তৈরি করে নেব। ডোটা কিন্তু আমার দেখো তৈরি হয়ে গেছে। এবারে কিন্তু নামিয়ে নেব। দেখো দেখতেই পাচ্ছ
একদম কিন্তু শুকনো শুকনো ডোটা তৈরি হয়ে গেছে। এবার এটা নাবিয়ে থালায় পাতিয়ে নেব। হালকা হালকা কিন্তু ঠান্ডা হয়ে গেছে, এরকমই গরম থাকতে থাকতে কিন্তু মেখে নিতে হবে। বেশি ঠান্ডা করলে কিন্তু মাখা যাবে না। আমি এইভাবে কিন্তু খুব ভালো করে মেখে নেব। এখানে কিন্তু আমি ভালো করে ঠেসে ঠেসে মেখে নিয়েছি। যত সুন্দর কিন্তু মাখা হবে ততই কিন্তু পিঠেটা ভালো হবে। এবার আমি একটা থালা দিয়ে চাপা দিয়ে ঢেকে রেখে দেব। এবার ওই সাইডে চলো দুধটা কড়া বসিয়ে দিয়েছি। আর এখানে আমি কিন্তু 1 লিটার দুধ নিয়ে আগে থেকে জাল করে একটু ঘন করে রেখেছিলাম। দুধটা আমি দিয়ে দেব। দুধটা আমি একটু ফুটিয়ে নেব। একটু নেড়ে নেড়ে আমি ভালো করে ফুটিয়ে নেব। দুধটা তো আমি এখানে ফুটিয়ে নিয়েছি। এখানে দেখো 2টো তেজপাতা দিয়ে দেব। এইভাবে কিন্তু দুধটা জাল হতে দেব। এবার ঢাকনাটা খুলে নেব, নিয়ে কিন্তু আবার একটু ভালো করে মেখে নেব। আমি কিন্তু ডোটা ভালো করে মেখে নিয়েছি। আবারও এখান থেকে কিন্তু আমি এবার লেচি কেটে নেব। এবারে কিন্তু আমি হাতে দেখো এইভাবে কিন্তু এবারে একটা বাটির মতো তৈরি করে নেব। দেখেছো একটা বাটির মতো তৈরি করে নিয়েছি। এবার এখান থেকে কিন্তু পুরটা নিয়ে নেব। যে পানি ফলের পুরটা করে রেখেছিলাম সেখান থেকে কিন্তু আমি একটু পুর নিয়ে নিলাম। এই যে দেখো, এবারে কিন্তু একটা কিন্তু পিঠে আমার তৈরি হয়ে গেল। আবারও একটা করে তোমাদের দেখাচ্ছি। আবারও কিন্তু বাটির মতো তৈরি করে নেব। এখান থেকে কিন্তু আবার পুর নিয়ে নিলাম। পুরটা কিন্তু আমি দিয়ে দিলাম। আবার এইভাবে কিন্তু মুখটা সিল করে নিতে হবে। এবারে মুখটা আমি মুড়ে দেব। দেখো সুন্দর কিন্তু একটা ডিজাইন হয়ে যাচ্ছে। আর আমরা তো সবসময় কিন্তু নারকেলের পুর দিয়েই এই পুলি পায়েসটা করে খেয়ে থাকি। একবার হলেও এইভাবে পানি ফলের পুর দিয়ে পিঠেটা বানিয়ে দেখবে বন্ধুরা, খেতে কিন্তু খুবই ভালো লাগে। তাহলে আমি এইভাবেই কিন্তু পিঠেগুলো সব তৈরি করে নেব। দেখুন বন্ধুরা, আমার কিন্তু সব পিঠেগুলো গড়া হয়ে গেছে। কত সুন্দর লাগছে দেখো ডিজাইনটা, দেখেছো? আমার কিন্তু এক থালা বানানো হয়ে গেল পানি ফলের পুলি পিঠে। দেখতেই পাচ্ছ কত সুন্দর লাগছে না বন্ধুরা? দেখো, তাহলে চলো এবার দেখে নেব দুধটা কেমন ফুটেছে। বন্ধুরা এদিকেও কিন্তু আমার দুধ ভালোভাবে দেখো ফুটে উঠেছে।
আমি আর একটু নেড়ে চেড়ে ভালো করে ফুটিয়ে নেব। আমি তো এখানে তেজপাতা দিয়েছি, অনেকে কিন্তু ভালোবাসে না তেজপাতার গন্ধটা, সেখানে কিন্তু তেজপাতা না দিয়েও কিন্তু তোমরা এলাচ দিতে পারো। দুধটা কিন্তু আমার ভালো মতো ফুটে গেছে। এবারে এই দেখো, এবার পিঠেগুলো আমি এক এক করে দিয়ে দেব। এখনই কিন্তু পিঠেগুলোকে হাত দেওয়া যাবে না, একটু সিদ্ধ হতে দেব। দেখো ভালো কিন্তু ফুটে উঠেছে। এবারে কিন্তু আমি নেড়ে দেব এই খুন্তির পেছন দিয়ে, এই হাতার পেছন দিয়ে, খুন্তির পিছন দিয়ে বলা ভুলে গেছে, হাতার পিছন দিয়ে কিন্তু আমি ভালো করে করে নেড়ে দেব আস্তে আস্তে করে। আর দেখো পুলিগুলো কিন্তু খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে। খুব হালকা হাতে কিন্তু নাড়তে হবে, এরকম হাতার পিছন দিয়ে কিন্তু আস্তে আস্তে নেড়ে দিতে হবে। এইভাবে একটুখানি সিদ্ধ হতে দেব। আমি আবার আর একটু নেড়ে নেব। ভালো মতো তো পিঠেটা সিদ্ধ হয়ে গেছে। এবারে কিন্তু আমি খেজুরের গুড়টা দিয়ে দেব। এবারে কিন্তু আমি নেড়ে দেব। তোমরা যে যেমন মিষ্টি খেতে পছন্দ করো সেরকম কিন্তু এখানে মিষ্টিটা দিয়ে নেবে। আমি একটু বেশি মিষ্টি দেব, আমাদের বাড়ি একটু মিষ্টি খেতে পছন্দ করে, তার জন্য। এইভাবে কিন্তু আমি ফুটিয়ে নেব। দেখুন বন্ধুরা, আমি কিন্তু উনুনের জালটা একদম কমিয়ে দিয়েছি, আস্তে আস্তে কিন্তু ফুটছে। এই দেখো একটু একটু আস্তে আস্তে ফুটছে, একদম আঁচটা কিন্তু আমি কম করে দিয়েছি। আর দেখো খেজুরের গুড় দেওয়ার জন্য কিন্তু পায়েসের কালারটা কত সুন্দর এসেছে, তোমরা কিন্তু দেখেই বুঝতে পারছো। আর পিঠেগুলো কিন্তু দেখো কত সুন্দর সিদ্ধ হয়ে গেছে। দেখো আর একটাও কিন্তু আমার পিঠে ভাঙিনি। দেখো কত সুন্দর কালার এসেছে। আর আমি ফুটাবো না, কারণ এই যে পায়েসটা কিন্তু নিচে রাখলে আর একটু ঠান্ডা হলে কিন্তু আর একটু ঘন হয়ে যাবে, তার জন্য কিন্তু আমি আর ফুটাবো না। এবারে কিন্তু নিচে নামিয়ে নেব। আর বন্ধুরা, খেজুরের গুড় দিয়ে করার জন্য কিন্তু খুব সুন্দর একটা সেন্ট বেরাচ্ছে পায়েসটা দিয়ে। তাহলে কিন্তু আমি এবারে উনুন থেকে পায়েসটা নামিয়ে নেব। দেখুন বন্ধুরা, আমি কিন্তু একটা পাত্রে নিয়ে নিয়েছি, পরিবেশন করার জন্য একদম রেডি। একবার হলো এই শীতে কিন্তু পানি ফলের পায়েসটা বানিয়ে খেয়ে দেখতে পারেন, খেতে কিন্তু বন্ধুরা খুবই অসাধারণ হয়। এখন হয়তো বাজারে খুব বেশি পানি ফল পাওয়া যাচ্ছে না, কিন্তু কম হলেও পাওয়া যাচ্ছে। একবার হলো এই শীতে পানি ফলের পায়েসটা বানিয়ে খেয়ে দেখুন, খেতে কিন্তু খুবই অসাধারণ হয়। আর রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এখানেই ভিডিওটা শেষ করছি, আবার নতুন কোনো ভিডিওর সঙ্গে দেখা হবে। ততক্ষণে ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো।